ওকে, আমার শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। তো আমরা আজকে যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো, আমাদের ৩ নাম্বার ক্লাস। ৩ নাম্বার ক্লাসে আমাদের টপিক ছিল আপনার গুগল কোয়ালিটি স্কোর, বিডিং অপশন, আর একজন গুগল এক্সপার্ট হিসেবে আমরা কি কাজ করব, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যেটা অলরেডি আমরা ক্রিয়েট করেছি, আর হলো আপনার ল্যান্ডিং পেজ কিভাবে অপটিমাইজ হয় এটা সম্পর্কে একটু আইডিয়া। হ্যাঁ, তো আমরা প্রথমেই চলে যাই কোয়ালিটি স্কোরের উপর। তো আমাদের কোয়ালিটি স্কোরটা বেশ কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে। এই হলো আমাদের একটা ইমেজ, যেখানে কোয়ালিটি স্কোর বিভিন্নভাবে মার্কিং করা হয়। প্রথমটা সেটা হলো ভার্টিক্যাল কোয়ালিটি স্কোর ট্যাক্স। এটা সাধারণত আমরা সম্ভবত করবো না, কারণ এটা আপনার বিভিন্ন যেই কি বলে আহ, আপনার ট্যাক্সের যে ওয়েবসাইটগুলো আছে, অথবা আপনার ফাইন্যান্স অথবা হেলথ রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, ওগুলা র্যাঙ্কিং করাটা অনেক টাফ হয়ে যায়। ঠিক আছে, অনেক টাফ হয়ে যায়। তো ওই ক্ষেত্রে মনে করেন যে এটা কোয়ালিটি স্কোর আপনি যতই বেশি করেন না কেন, এটা আপনার ভালো পারফরমেন্স করে না। আর ২ নাম্বার যেটা হিস্টোরিক্যাল পারফরমেন্স, এটা হলো আপনার যে আপনি ক্যাম্পেইন করেন অথবা যে অ্যাডটা রান করতেছেন, ওইটার অতীত যেই আমাদের প্রিভিয়াস যে ডেটাগুলো কালেক্ট হয়, এটার মধ্যে সিটিআর আছে, বাউন্স রেট আছে, অথবা কনভার্সন আছে, এগুলো সব ওভারঅল চেক করে একটা কোয়ালিটি স্কোর নির্ধারণ করা হয়। তারপরে আছে আপনার ক্লিক থ্রু রেটটা। এই ক্লিক থ্রু রেটটা হলো যে আপনার অ্যাডটা ওই টোটাল মিলে সার্চে কতবার দেখাইছে এবং কতজন ওটার মধ্যে ক্লিক করছে, ওইটার বিবেচনা করে একটা কোয়ালিটি স্কোর হয়। ঠিক আছে, আর ওভারঅল অ্যাকাউন্ট যেটা, সেটা হলো আপনার যেই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আছে, ওইটার সবগুলো অ্যাড গ্রুপ, তারপর আপনি যে কিওয়ার্ডগুলো দিছেন, তারপর আপনার এটার সাথে যে আপনার ল্যান্ডিং পেজ, এগুলো সবগুলো মিলে একটা গুণগত মান ঠিক আছে কিনা ওইটার উপরে ডিপেন্ড করে। আর অ্যাড কপি রেলিভেন্সি যেটা, এটা হলো ধরেন আপনি গুগলে যেয়ে কিছু সার্চ করলেন, সার্চ করার পরে ওই সার্চের সাথে আপনি যে এই যে অ্যাড গ্রুপে যে কিওয়ার্ডগুলো বসাইছেন, এগুলোর সাথে আপনার কেমন সামঞ্জস্যতা আছে, কেমন মিল আছে। আর কিওয়ার্ড রেলিভেন্সি এটাও একই রকম জিনিস। এটা দেখে যে আপনার কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটের সাথে যে কিওয়ার্ড দিয়েছেন, এগুলোর সাথে একটা রেলিভেন্ট আছে কিনা। আর ল্যান্ডিং পেজ রেলিভেন্সি, এইটা আপনার ভাই অনেকগুলো জিনিসের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এটার আপনার সিটিএ আছে। আমি একটা ইমেজ দেখাই আপনাদের। ল্যান্ডিং পেজের রেলিভেন্সিটা অনেকভাবেই করা যায়। যেমন আপনার পেজ লোডের, আপনি যখন একটা ওয়েবসাইট ওপেন করেন, তখন এটা কত কি স্পিডে ওপেন হচ্ছে। ঠিক আছে, এটা লোডিং টাইমটা লাগে। তারপরে এটা মোবাইল রেসপন্সিভ কিনা এটা চেক করে। আপনি যে অ্যাডটা দিচ্ছেন, ওইটার সাথে আপনার ওয়েবসাইটে কিওয়ার্ডগুলোর সাথে মিল আছে কিনা। তারপর আপনার পেজ কন্টেন্টগুলোর সাথে কিওয়ার্ড এবং আপনার কিছু হোয়াইট স্পেস এগুলো লাগে, এগুলো মিল আছে কিনা, এগুলো ঠিক আছে কিনা। তারপর ইজি ওয়েব নেভিগেশন, অর্থাৎ আপনি আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করি, সাপোজ ধরি আমরা স্কিল আপারই দেখি, স্কিল আপার ওর ওয়েবসাইটটা যাই। এটা হচ্ছে না। স্কিল আপার ওয়েবসাইটটা দেখা যাচ্ছে? হ্যালো, রেসপন্স করেন। হুম, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এইখানকার যে ব্যাপারটা হলো, এটা যে আপনি কোনটা বললাম আমরা, এই যে ওয়েবসাইট নেভিগেশন, এই যে নেভিগেশনগুলো যেগুলো আছে, এই যে এগুলোকে সিটিও বলে, নেভিগেশনও বলে, এগুলো ঠিক আছে কিনা। আর এই দেখেন এখানে হোয়াইট স্পেস ইউজ করা হয়েছে এই এই সেকশনটার জন্য। আমরা যে এই প্রথম যে হেডার সেকশনটা দেখতেছি, এটা পুরোটা একটা সেকশন। এই হোয়াইট স্পেস যেটা, এটা একটা সেকশন। তারপর ধরেন এই যে এখানে গ্রে কালারের যেই একটা সেকশন আছে, এটা একটা সেকশন, এটা আরেকটা সেকশন, এরকম করে। তো ওরা মনে করেন যে এই নেভিগেশনগুলো চুজ করে, যে আপনার এই নেভিগেশনটা ধরেন আমি এখানে ক্লিক করলে এটা কোথায় যাচ্ছে, এইটা অ্যাড টু কার্টে ক্লিক করলে এটা কোন পেজে যাচ্ছে, এগুলোই নেভিগেশনটাই করে। আর সিটিএ বাটন যেটা, এটা অবশ্যই আপনার হেডারে তো মাস্ট বি লাগবে, এবং এইখানের পরে যদি এইখানে আমাদের কাস্টমার যদি ইন্টারেস্ট না হয়, দেন এই নিচে কোনো একটা জায়গায় আমাদের এরকম সিটিএ বাটন ইউজ করা লাগে। ঠিক আছে, আহ, তারপরে আপনার আর কি আছে এখানে, রিমুভ আননেসেসারি ইনফরমেশন, উল্টাপাল্টা কোনো ইনফরমেশন এখানে দেওয়া দরকার নাই আপনার এই ওয়েবসাইটে। যে মনে করেন নিজে যে ক্লায়েন্ট ভিজিট করবে, সে
বুঝতে পারবে না যে এটার মিনিংটা কি। সো আননেসেসারি যত ইনফরমেশন আছে এগুলো দেওয়া এখানে কোনো দরকার নেই। এবং আমাদের ওয়েবসাইটের জন্য অবশ্যই একটা প্রাইভেসি পলিসি, একটা পেজ সেট আপ করা লাগে, যেটা আপনারা সবসময় আমরা নিচে এটা করি। এই দেখেন এখানে একটা প্রাইভেসি পেজ আছে, টার্মস কন্ডিশন আছে, এখানে প্রাইভেসি এই পেজটা অবশ্যই দিতে হবে। এটা একটা ওয়েবসাইটের জন্য, একটা বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর কি বলছে এটা? লেভারেজিং টেকনোলজিক্যাল চেঞ্জেস, এটা ঠিক বুঝলাম না। লেভারেল টেকনোলজি, আচ্ছা এটা আমি বুঝতে পারতেছি না, এটা সম্ভবত যদি টেকনোলজি কোনো থাকে। আর নিচের যেটা টেস্টিমোনিয়ালস আর কাস্টমার বেস, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ বাইরের দেশে মনে করেন গুগল আছে, ট্রাস্ট পাইলট আছে, আরো বেশ কিছু ওয়েবসাইট আছে, ইয়েল্প আছে, তারপর ইয়েলো পেজ আছে। এইসব ওয়েবসাইটে খুব ট্রাস্টেড। ওইখানে আপনি একটা বিজনেস ক্রিয়েট করলে, যেমন আমরা মনে করেন যে গুগলে যদি আমরা স্কিল আপার সার্চ করি, স্কেলাপার নিয়ে যদি আমি সার্চ করি, তো এখানে দেখবেন আপনার এখানে শো করতেছে না, এখানে একটা বিজনেস জিএমবি অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল আসে। হ্যাঁ, তো এখানে দেখবেন যে কতগুলো রিভিউ আছে। সেম ভাবে আপনার ওই ট্রাস্ট পাইলট যেটা আছে, ইয়েল্প আছে, এগুলো খুব ট্রাস্টেড ওয়েবসাইট। তো ওরা কি করে, ওইখানে ওদের এই গুগলে যেভাবে আমরা বিজনেস ক্রিয়েট করি, ওইখানে ওইভাবে বিজনেস ক্রিয়েট করা যায়। ঠিক আছে, ওইখানে বিজনেস ক্রিয়েট করলে ওইখানে কাস্টমাররা রিভিউ দেয়। তো এইসব জিনিসগুলো যদি আমরা ওয়েবসাইটে দিতে পারি, তো সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তো এই গেল ল্যান্ডিং পেজের কোয়ালিটি স্কোরের ব্যাপার। আর আরেকটা যেটার কথা বলছি সেটা হলো, ধরেন আমি ওয়েবসাইট এখানে কি, আপনার এই যে জিটি ম্যাট্রিক্স একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, এই ওয়েবসাইটে ধরেন আমি গেলাম, যাওয়ার পরে ধরেন এটাই আমার ল্যান্ডিং পেজ skillupper.com। আপনি জাস্ট এটা ক্লিক কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। এখানে কিন্তু ডিফল্ট হিসেবে আপনাকে সব সময় কানাডা দেখাবে। এর জন্য আপনার ক্লায়েন্ট যদি ইউএসএ হয়, তাহলে এখানে একটা লগ ইন অথবা সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনি ইউএসএ চেক করতে পারবেন। তো এখানে আমরা স্কিলাপারটা দিয়ে আমরা একটা টেস্ট করি। টেস্ট করার পরে সে এইখানে আমাদের দেখায় দেয় যে আমাদের ল্যান্ডিং পেজের স্পিডটা কেমন এবং কোন কোন জায়গায় আমরা কারেকশন করতে পারি। কিন্তু সবচেয়ে বেস্ট হলো গুগল স্পিডের একটা ওয়েবসাইট আছে, ওইখানে চেক করাটা সবচেয়ে ভালো। ওইখানে আমরা মোবাইল এবং ডেস্কটপ দুইটাই চেক করে দেখতে পারি। এখানে শুধু ডেস্কটপটা দেখায়। হ্যাঁ, তো গুগল স্পিড টেস্ট যেটা আছে, ওইখানে যে যদি আপনারা দেখেন, আপনার মোবাইলে একরকম পাবেন, ইসের মধ্যে আরেক রকম পাবেন। তো এটা অ্যানালাইজ করেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ল্যান্ডিং পেজে কোনো সমস্যা আছে। যেমন আমরা ওই ইমেজ কিন্তু আমরা যখন আপলোড করি, ইমেজের একটা ব্যাপার আছে, ইমেজটা অনেক বড় হয়ে যায়। এই দেখেন এটার স্পিড, লোড টাইম স্পিড দিছে কত, 3.1। ঠিক আছে, এটা পারফরমেন্সটা আছে সি। তো সবচেয়ে বেস্ট হলো আপনার 85% উপরে রাখা। হ্যাঁ, তো এখানে সি আছে, আপনি এই সি কে এতে কনভার্ট করার জন্য আপনি খুব ইজিলি ভাবে এই যে নিচে কিছু অপশন আছে পারফরমেন্সের, এখানে গেলে আপনি মনে করেন যে অনেক কিছু দেখতে পারেন যে কোন কোন জায়গায় আপনি চেঞ্জ করতে পারেন। আমি এখন লগ ইন নাই, তো এই জন্য এগুলো টোটালটা দেখাচ্ছে না। হ্যাঁ, তো ওইখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই পেজটার মধ্যে ইমেজটা কম্প্রেস করতে বলতেছে, এইচটিএমএল অথবা সিএসএস যদি কোনো কোড লেখেন, ওই কোডগুলো মনে করেন যে আপনি কম্প্রেস করতে বলে, এগুলো আপনি অ্যানালাইজ করে একটা স্পিড বাড়াইতে পারেন। ঠিক আছে, জোয়ার ভাই, এটা কোন সাইডে গিয়ে চেক করতেছেন? এটা আপনারা চ্যাটে দেখেন আমি একটা দিছি, এটাতে মোটামুটি বেশ ভালো পাইছি আমি। চ্যাটে দেখেন একটা দিছি, গুগল পেজ স্পিড ইনসাইটস। থ্যাংক ইউ। আচ্ছা আমি বলি, পেজ স্পিড টেস্ট দিলেই আপনি এখানে, এটা হলো একটা ওয়েবসাইট। এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা আমি দিছি। ভাই সবগুলোর মধ্যে একরকম দেখায় না। হুম, হুম, হুম। দাঁড়ান আমি একটু চেক করি এটাকে। এটা ভালো দেখাইলেই যে আমি এটা দেবো তা না। যখন ক্লায়েন্ট আপনার পেজ ইনসাইট, আচ্ছা এটা অ্যানালাইজ করি আমি। হ্যাঁ, এটা গুগলের নিজস্ব। ঠিক আছে, তো এইখানে গেলে আপনি ডেস্কটপও পাবেন, মোবাইলও পাবেন। তো এইখানে আপনি কিন্তু টোটালটা এখানে স্পিড দেখাইতেছে যে কেমন কেমন কি। এটা এরকম দেখাচ্ছে কেন? এটা তো গুগলের হওয়ার কথা না। এটাই তো গুগলের। আচ্ছা যাই হোক, আপনারা এটা দিয়ে করবেন না। ঠিক আছে, এটা গুগলের, তো এটা দিয়ে করেন না। আপনারা হয় পিং ডোমেন অথবা
জিটি ম্যাট্রিক্স দা করবেন। কারণ কি গুগলে এমনভাবেই করবে আপনারা টোটাল স্পিডটা আপনারা ভালো উঠাইতে পারবেন না। কারণ আমি ওয়েবসাইটে কাজ করি তো আমি ওইসব প্রজেক্টগুলো নেই না যেসব ক্লায়েন্টরা মনে করেন পেজ অপটিমাইজেশন চায় তাও গুগল স্পিডে এটা খুব টাফ হয়ে যায় কিন্তু ইজিলি আপনি ওই স্পিডটা পিং ডোমেন দেখাই আমি ওই গেল এটা এই যে পিংডম আর হলো এই যে জিটি ম্যাট্রিক্স এটা দিয়ে আমরা সাধারণত কাজ করি ঠিক আছে আর গুগলটা দিয়ে করি আচ্ছা আমরা এটা আপাতত বাদ দিই আপনারা এইভাবে চেক করে আপনারা অ্যানালাইজ করতে পারবেন এবং ক্লায়েন্টকে বলতে পারবেন যে ভাই তোমার এই জায়গাগুলো সমস্যা আপনি তো মনে করেন যে অনেকে তো আমরা জানি না কিভাবে অপটিমাইজেশন করতে হয় তখন ওই ক্ষেত্রে আমি ক্লায়েন্টকে এইসব জায়গায় দেখা দিয়ে বলবো যে তোমার এই সমস্যা তুমি এই জিনিসগুলো ইউজ করে তোমার পেজ লোডটা ঠিক করো তো এটা গেল আমাদের আরেকটা এই এর মধ্যে কি কারো কোশ্চেন আছে জুবাইর ভাই, জি এইটা যে ব্যাপারটা যে কমপ্লিট একটা ওয়েবসাইট আছে বাট সেই ওয়েবসাইটটা লোড হতে টাইমটা বেশি নিচ্ছে, তখন এই সাইটগুলোতে গিয়ে চেক করলে একটা রিপোর্ট দেয় যে কি কি ত্রুটির কারণে ওয়েবসাইটটা লোড হতে টাইম নিচ্ছে, তখন ডেভেলপার এগুলো সলভ করে দেয়। ব্যাপারটা তো তাই? হ্যাঁ হ্যাঁ তাই ওকে। কারণ দেখা যাবে কি আপনি মনে করেন যে আপনি অ্যাড গ্রুপ বলেন অ্যাড বলেন কিওয়ার্ড বলেন ইউআরএল যা আছে এক্সটেনশন সব পারফেক্ট দিছেন কিন্তু কোনো একটা জায়গায় আপনি মাইক খেয়ে গেছেন এখন এটা আপনি যে ল্যান্ডিং পেজে যাই চেক করলেন যে আমি তো সবকিছু ঠিক আছে তখন দেখলেন যে ল্যান্ডিং পেজে সমস্যা তখন আমরা ওই ক্লায়েন্টকে বলবো যে ভাই তোমার তো এই জায়গাটার সমস্যা তুমি যদি পারো তোমার ডেভেলপারকে দিয়ে এই জায়গাগুলো একটু কারেকশন করে নাও তাহলে সেই রেজাল্ট জন্য কাস্টমার আসতেছে না, চলে যাচ্ছে, টাইমটা বেশি নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর বেসিক্যালি কি আমরা তো মনে করেন এই যে স্কিল আপার এর তো একটা পুরো ওয়েবসাইট এখানে এরকম শপিং ওয়েবসাইট এখানে অনেকগুলো ইমেজ ইউজ করছে আমরা কি করি এটাও একটা ল্যান্ডিং পেজ কিন্তু আমরা যখন ওই যে বিভিন্ন অ্যাড রান করব তখন ওই ক্ষেত্রে দেখা যায় কি তখন একদম অল্প ইনফরমেশন দিয়ে অল্প কিছু ইমেজ দিয়ে একটা প্রোডাক্ট সে সেল করতেছে এরকম ম্যাক্সিমাম কিন্তু তো ওইখানে পেজ স্পিডটা খুব ভালো হয় তো ওইখানে আপনার ওই ল্যান্ডিং পেজের স্পিড অপটিমাইজেশনটা করা লাগে না অটো হয়ে যায় তো আমরা কোয়ালিটি স্কোরটা বুঝলাম ঠিক আছে এখন আমরা চলে যাব ইমরান ভাই আপনার ক্যামেরাটা অন করেন, একটু ক্যামেরাটা অফ করে দিবেন। আচ্ছা এখন আমরা চলে যাব যে এখানে ভাই এগুলো আপনারা সবাই জানেন তারপর আমি মনে করি একটু হালকা ব্রিফ দিতেছি আপনারা এটা আরে একটু ঝালাই করে নেবেন নিজে নিজে এখানে আমাদের যে বিডিংটা হয় বিডিংটা আসলে আমরা জাস্ট খালি তো এই ম্যাক্সিমাম বিট যেটা এগুলো আমরা ম্যানুয়াল সিপিসি ইনহ্যান্স সিপিসি এগুলো ইউজ করতে পারি যদি ইনহ্যান্স সিপিসি এখন উঠে গেছে তো আমরা এই বিটটা দিতে পারি বাকিগুলো কিন্তু আমাদের হাতে নাই এগুলো গুগল অটো করে ঠিক আছে ম্যাক্সিমাইজ ম্যাক্স বিট যেটা এটা ম্যাক্স সিপিসিও বলে আর এটা হলো এটার অর্থটা হলো যে আপনি গুগলকে আপনার অ্যাডের জন্য সর্বোচ্চ কত টাকা দিতে ইচ্ছুক যে আমি এত টাকা দেবো ধরেন এই অ্যাডভার্টাইজার ওয়ান যে সে বলতেছে আমি $4 দেবো আমার অ্যাডটা তুমি হাই পজিশনে দেখাও ঠিক আছে এটার উপর কি করে গুগলে কি করে বিভিন্ন ওই যে আমি যে এর আগে দেখাইলাম যে কিওয়ার্ডের এই যে এই চিত্রটা কোয়ালিটি স্কোর এগুলোর উপরে ডিপেন্ড করে সে একটা 1 থেকে 10 পর্যন্ত একটা স্কোর দেয় ঠিক আছে দেন এই অ্যাড র্যাঙ্ক হলো আপনার এই ম্যাক্স বিট আর এই কোয়ালিটি স্কোর গুণ করলে যা হয় ওইটাই এই অ্যাড র্যাঙ্ক ঠিক আছে এই অ্যাড র্যাঙ্ক যত যার ভালো হবে সে তত উপরে থাকবে ধরেন এখানে আমি দেখতেছি ধরেন এটা লেখার পরে ধরেন আমি এখানে যে কিওয়ার্ডটা দিলাম এই কিওয়ার্ড দেওয়ার পরে এখানে এই একটা অ্যাড শো করতেছে এই একটা অ্যাড এরকম প্রথম 4-5টা অ্যাড শো করে এবং নিচের দিকে কিছু অ্যাড শো করে হ্যাঁ নিচের দিকে কিছু অ্যাড শো করে তো এই পুরোটা যেটা এই প্রথমটা যেটা এর সবগুলো কিন্তু টপ পেজ ঠিক আছে হ্যালো হ্যাঁ ভাইয়া, বলেন বলেন। আচ্ছা এই টপ পেজে আসার জন্যই মনে করেন যে আমাদের এইগুলা এই গুগল অ্যাডসটা কিওয়ার্ডগুলা রেলিভেন্সি কোয়ালিটি স্কোর এগুলো সব কিছুর উপরে ডিপেন্ড করে ঠিক আছে তো এটার এই সিপিসি ক্যালকুলেশনটা হয় কিভাবে এই সিপিসিটা হয় আপনার আমার ইমিডিয়েট পরে যে আছে ওইটার সাথে আমার নিজের কোয়ালিটি গুণ করে ভাগ করে ওইটার সাথে 0.01 যোগ করলে যে রেজাল্ট আসে ওইটাই অ্যাকচুয়াল সিপিসি এখন ধরেন উনি যদি 8ও দিয়ে রাখেন এখানে অ্যাডভার্টাইজ 3 যদি $8 দিয়ে থাকে ওই হিসাবে তার অ্যাড র্যাঙ্ক মনে করেন যে চেঞ্জ হবে প্লাস এখানে তারটা শো করবে এখানে যেমন সে বলতেছে আমি $6 দেব কিন্তু এই প্রথম 3টার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু সে দিতে চাচ্ছে অ্যাডভার্টাইজার 3 কিন্তু তার পজিশন কিন্তু 4-এ আসছে কারণ সে কোয়ালিটি স্কোরেও মাইর খাইছে প্লাস আপনার অ্যাড র্যাঙ্কের ভ্যালুও তার কম সো আমাদের অ্যাড র্যাঙ্কের ভ্যালু যার যত বেশি হবে সেইটা সে তত বেশি উপরে থাকবে প্লাস তার
অ্যাকচুয়াল সিপিসি কস্ট যেটা এটা কম আসবে। ঠিক আছে? তো এই হলো আজকের এই অবস্থা আর এতটুকু ভিডিও। আর আরেকটা জিনিস যেটা, আমার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই? একটা নোটপ্যাড উঠেছে যে? যে একটু ফুল স্ক্রিন করলে এটা হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এটা বেশি কিছু না, আমি জাস্ট আমি চ্যাটে লিখে দিচ্ছি। এটা বেশি কিছু না, এটা জাস্ট এটা আমরা ডেভেলপার হিসেবে কি করব, ঠিক আছে? ডেভেলপার হিসেবে আমরা কি কাজগুলো করব। যে আমাদের দুইটা কাজ, একটা হলো স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করা, আর একটা হলো ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করা। স্ট্র্যাটেজিটা এটা যেহেতু আমরা সবাই শেষ করি নাই, কোর্সটা সম্পূর্ণ শেষ করি নাই, এজন্য অনেকে বুঝতে পারবো না। সেটা হলো আপনার স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের ক্লাসে প্রথমেই বলা হয়েছে যে একদম শেষে রাখছে। কিন্তু আমরা যখন কোনো কাজ শুরু করব তখন এই স্ট্র্যাটেজিটা সবার উপরে থাকতে হবে। ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজির মধ্যে আমাদের গোলটা সেট করতে হবে যে এটা আমাদের সেলস হবে, লিড হবে, ট্রাফিক, অ্যাওয়ারনেস, কোনটা আমাদের টার্গেট সেট করতে হয়, লোকেশন, বয়স অনুযায়ী, ইন্টারেস্ট অনুযায়ী। পরে ক্যাম্পেইনের ধরনটা বুঝতে হয়, এটা সার্চ না ডিসপ্লে না শপিং ভিডিও, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, পরে বাজেট প্ল্যানিং করতে হয়, বিড স্ট্র্যাটেজি, তারপরে আমাদের কম্পিটিটরের যে ওয়েবসাইট ওটা অ্যানালাইজ করা লাগে, তারপরে ল্যান্ডিং পেজকে আমরা রিকমেন্ডেশন করতে পারি যে ভাই তোমার এই জায়গাটা সমস্যা আছে, সিটিএ বাটন এখানে সমস্যা, কন্টেন্ট কিছু চেঞ্জ করো, কিওয়ার্ডের রেলেভেন্স দিয়ে আনো। একটা মিনিট ইমরান ভাই, আপনার মিউট করেন ভাই। আর কনভার্সন গোল সেট আপ করা, যে আমরা কি চাচ্ছি, আমরা কি সেলস চাচ্ছি না লিড চাচ্ছি, এইটাই। আর ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মধ্যে আপনার পুরো ক্যাম্পেইনটা তৈরি করা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে শুরু করে অ্যাড গ্রুপ, কিওয়ার্ড, তারপরে এক্সটেনশন, অ্যাড কপি, বাজেট কনফিগারেশন করা, ক্যাম্পেইন মনিটরিং করা, কোন কোন কিওয়ার্ডগুলো আপনার উল্টাপাল্টা কিছু কিওয়ার্ড আসে ওগুলোর দিকে একটু ফোকাস করা এবং ওগুলোকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ফালাই দেওয়া। তারপর আপনার কনভার্সন ট্র্যাকিংটা সেট করা, যের জন্য আমরা গতকাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা তৈরি করছি। যাদের ওই উডমার্ট ওয়ার্ডপ্রেসটা সমস্যা করতেছে তারা আপনারা তোফাইল ভাই যেই ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবে করতে পারেন। ঠিক আছে? কোনো সমস্যা নাই। আর বিভিন্ন আছে, যেমন এবি টেস্টিংটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন একটা অ্যাড গ্রুপের আন্ডারে আমি মনে করেন একটা অ্যাড গ্রুপের আন্ডারে আমি ২টা অ্যাড চালাইলাম। ঠিক আছে? সবচেয়ে বেস্ট হয় যে আমি যদি একটা ক্যাম্পেইনের আন্ডারে ২টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করি। ধরেন আপনার ধরেন ম্যান নিয়ে একটা অ্যাড গ্রুপ করলাম, ওমেন নিয়ে একটা অ্যাড গ্রুপ করলাম। ম্যানের মধ্যে সব ম্যান প্রোডাক্ট নিয়ে একটা কিওয়ার্ড দিলাম এবং অ্যাড ক্রিয়েট করলাম। সেম ওমেন আপনার যে অ্যাড গ্রুপ আছে ওইটার মধ্যে আপনি কি করলেন, আরেকটা ওমেনের কিওয়ার্ডগুলো দিয়ে আরেকটা অ্যাড সেট করলেন। করার পরে আমরা এই ২টার থেকে আর কি দেখতে পারবো আর কি ওটাকে কি বলে? আমরা ২টা থেকে আর কি এবি টেস্টিং যে রিপোর্টটা, আই মিন দুটো কম্পেয়ার করতে পারবো যে কোনটার মধ্যে সেল বেশি হচ্ছে, ওমেন না ম্যান। আবার এমনও দেখা যায় যে এটা ২টা গ্রুপ করা কিন্তু এবি টেস্টিং এর জন্য খুবই দরকার। তার কারণ কি, আমি বুঝতেছি না আমার কোন প্রোডাক্টটা সেল হচ্ছে। দেখা যায় কি আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে, একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে, এই অ্যাড গ্রুপের মধ্যেই ম্যান ওমেন দুইটারই, অনেকে আছে ম্যান ওমেন দুইটারই কিওয়ার্ড একসাথে দিয়ে দেয়, দিয়ে জাস্ট একটা একটা অ্যাড রান করে। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের কোন কিওয়ার্ডগুলো দিয়ে কিভাবে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি, কোনটা দিয়ে ভালো রেজাল্ট পাইতেছি। কিন্তু যদি ম্যান আর ওমেন এটা দুইটা যদি আমি আলাদা করে দিই তখন এই এবি টেস্টিংটা আমাদের জন্য খুবই ভালো হয় এবং রিপোর্টিংটাও ভালো করতে পারবো। সেই অনুযায়ী আমরা ওই ২টা অ্যাড গ্রুপ থেকে আমরা যেকোনো যেটার মধ্যে ভালো সেল আসতেছে ওইটা রেখে বাকি একটা পজ করে দেব। দেন আমরা ওইটার মনে করেন যে কনভার্সন রেটটা দেখে আমরা আবার একটা রিমার্কেটিং করতে পারি। ঠিক আছে? আর অ্যাড গ্রুপের গুগল অ্যাডস এর কথা তো আমি আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট তো আগেই দেখাইছি। তো আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হলো ধরেন আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাবেন। হ্যাঁ, যাওয়ার পরে আমি ওই যে আপনাদের যেভাবে দেখাইছিলাম মোবাইল দিয়ে করবেন সেম ভাবে আপনারা এই দেখেন আমার এই অ্যাকাউন্টের আন্ডারে দেখেন কতগুলো অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে রাখছি। মেবি এখানে সর্বোচ্চ 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আপনারা এক কাজ করবেন, সেটা হলো আপনারা মোবাইল দিয়ে আপাতত কম হলেও 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, 5-10টা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে রাখেন। দেন আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে মনে করেন ফার্স্টে রান করবো যে কোনো জিনিস, কনভার্সন ট্র্যাকিং করবো। যদি ওই অ্যাকাউন্টে একটু প্রবলেম হয় দেন আমরা আলাদা অন্য কোনো অ্যাকাউন্টে আবার চলে যাব। কারণ আস্তে আস্তে কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কয়েকদিন আগে আমরা আমাদের নিজের বাংলাদেশ থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম, কিন্তু ব্যাচের 19 এর দিকে এসে দেখা গেছে যে আমরা আমাদের দেশ অ্যালাউ করতেছে না, আমরা ইন্ডিয়া থেকে করতেছি। এখন ইন্ডিয়াতেও প্রবলেম করতেছে। এখন ওই যে মোবাইল দিয়ে যেভাবে দেখাইছে ওইভাবে কয়েকটা ক্রিয়েট করে রাখবেন। ঠিক আছে? মানে জুবার ভাই, প্রথমে এমসিসি অ্যাকাউন্ট করে এমসিসি অ্যাকাউন্টের আন্ডারে আবার অনেকগুলো অ্যাকাউন্ট করবো, এটা বলছেন? না, প্রথমে আপনি
ও আরেকটা কথা, আপনারা যে ইমেল অ্যাকাউন্টটা তৈরি করছেন না, আপনাদের কাছে অনুরোধ, এই ইমেল অ্যাকাউন্টটা আপনারা অন্য কোনো পারপাসে ইউজ করবেন না। কারণ আমরা সেম ইমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তারপরে ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, গুগল অ্যানালাইটিক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করব একই ইমেল দিয়ে, ঠিক আছে? আপনারা অন্য ডিফারেন্ট ইমেল কিন্তু ইউজ করবেন না, এক ইমেল দিয়ে আমরা সব জায়গায় করব। আর এমসিসি অ্যাকাউন্ট আপনি এই অ্যাকাউন্ট দিয়ে একটাই করবেন। এটা করার পরে ধরেন আমি এমসিসি অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি, ধরেন আমি এখন আমাদের চতুর্থ ক্লাসের কিন্তু, হ্যাঁ, এমসিসি অ্যাকাউন্ট চতুর্থ ক্লাসে কিন্তু এটা আছে যে এমসিসি অ্যাকাউন্টটা করবেন। এই প্রথমটা ক্লিক দিবেন না, এটা কিন্তু অ্যাডস অ্যাকাউন্ট। আর নিচে যেটা, এটা এই যে ক্লায়েন্ট অ্যাকাউন্ট, এইখানে যাবেন। এইখানে যাওয়ার পরে এখানে দেখেন আমার এটার আন্ডারে কিছু অ্যাকাউন্ট আছে, এই যে এইটা স্কিল অ্যাপার জুবাইর এমসিসি, এটা সম্ভবত আমার অন্য জায়গায় আছে। তো এইখানে আপনি কি করবেন, গো টু ম্যানেজ অ্যাকাউন্ট দিবেন। ঠিক এই পেজটা আসবে। এই পেজটা আসার পরে এইখানে আপনারা কি করবেন, ধরেন আপনি ওই আহ, আপাতত এখানে যে কোনো একটা নাম দেন, এই নাম পরে চেঞ্জ করা যায়। পরে আমরা কি করব, আপনি এটা আপনার নিজস্ব পার্সোনাল একটা, যেমন আমি দিয়ে দিই গুগল অ্যাডস চ্যাম্পস 19 প্র্যাকটিস, এটা দিয়ে আপনারা কিন্তু এইখানে বোর্ড, এটার হোমওয়ার্ক কিন্তু থাকবে, আপনাদের কিন্তু এমসিসি অ্যাকাউন্ট করতে হবে, হ্যাঁ। এই হয়ে গেল, এখানে কিন্তু অবশ্যই ইউএসডি দিয়ে দিবেন, আর এখানে কোনো ভেরিফিকেশন চায় না, দেন সাবমিট দিয়ে দিবেন, বাস। এই হয়ে গেল এমসিসি অ্যাকাউন্ট। হ্যাঁ, এমসিসি অ্যাকাউন্ট হয়ে গেল। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, আপনি এখানে আর কিচ্ছু করা দরকার নাই। আপনি সোজা আপনার মোবাইলে চলে যাবেন। মোবাইলে আমি কিন্তু আগে ভিডিওটা দিছিলাম, ইউটিউবের গ্রুপেও আছে, ইউটিউবের চ্যানেলও আছে, ওইখান থেকে কাইন্ডলি একটু দেখবেন যে মোবাইল থেকে কিভাবে আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখন যে 4 নম্বর ক্লাসটায় আমরা আছি, আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? করার পরে আপনারা এই অ্যাকাউন্টটা এক্সপ্লোরে চলে যাবেন। এক্সপ্লোরে যাওয়ার পরে এই দেখেন এই অ্যাকাউন্টে আমি আছি। দেন আপনি এই অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে ক্লিক করুন, দেন প্রিফারেন্সে যান। ও সরি, প্রিফারেন্স নাম, ম্যানেজ সেটা। এইখান থেকে পরে আমরা যখন ওই যে যদি কোনো কাজ করি, যেমন আপনার নাম আপনি এখানে দিয়ে দিলেন, অ্যাডমিন ম্যানেজ অ্যাকাউন্ট সেটিং, এইখানে পরে আপনি নামটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? নামটা চেঞ্জ করে আপনি সেভ দিয়ে দিলেন, এটা আপনার পার্সোনাল নাম দিয়ে দিন, ঠিক আছে? এখানে আমি তো বোঝানোর জন্য দিছি। দেন আপনাদের এখানে আমাদের আরেকটা কাজ আছে যে আপনি একজন ধরেন আপনি একজন ক্লায়েন্ট এবং আপনি আপনার ফ্রিল্যান্সারকে কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবেন, এর জন্য আপনি অ্যাকাউন্টে না, অ্যাকাউন্টে যাবেন, সাব অ্যাকাউন্ট। সাব অ্যাকাউন্ট, জি জি। তো এইখানে যাওয়ার পরে অ্যাকাউন্টে যাবেন, সাব অ্যাকাউন্টে যাবেন। এইখানে যাওয়ার পরে, না এটা তো না, এটাই ভাই, আচ্ছা আচ্ছা, লিংক এক্সিস্টিং ক্লাসে ক্লিক করেন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিংক এক্সিস্টিং অ্যাকাউন্ট। না না, এখানে লিঙ্ক এক্সিস্টেড অ্যাকাউন্ট হবে কেন? অ্যাকাউন্ট না ভাই, এটা আপনি এমসিসি অ্যাকাউন্ট থেকে ইন্ডিভিজুয়াল কোনো ফ্রিল্যান্সারকে অ্যাক্সেস দিতে পারবেন তার আইডি নাম্বার দিয়ে। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো ওই যে আবার গুগল অ্যাকাউন্ট করতে আরেকটা ঝামেলা হয়ে গেল। ওই অ্যাডস অ্যাকাউন্টের, ওই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের ওই যে নাম্বারগুলো আছে হ্যাঁ না, হ্যাঁ, বুঝতে পারছি, ওই যে ইসের, আপনি মনে হয় দেখাতে যাচ্ছেন অ্যাডস অ্যাকাউন্ট থেকে কিভাবে ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া যায়। ওটার জন্য তো আপনাকে অ্যাডস অ্যাকাউন্টে যেতে হ্যাঁ হবে। হ্যাঁ, অ্যাডস অ্যাকাউন্ট আগে যেতে হবে। হ্যালো জুবাইর ভাই, জি, আমাকে একটু ছাড়তে হবে, যাইতে হবে, আমার কাজিনের বিয়ে তো, ওকে একটু ওকে করোনার ওকে, যান। যাইতে হবে। আচ্ছা আচ্ছা, যারা আসসালাম। লিভ নেওয়া দরকার আপনারা চলে যেতে পারেন। সাদ ভাই চলে গেলেন, আমাদেরকে দাওয়াত দিয়ে গেলেন না, যান। না, আসসালাম। জুবাই ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি কি অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারবো? সর্বোচ্চ সম্ভবত 20টা, ওকে। সর্বোচ্চ আমি যতদূর জানি যে সর্বোচ্চ মনে হয় আপনার 20টা। আর এমসিসি অ্যাকাউন্টে সম্ভবত 80টার উপরে আপনি ম্যানেজ ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন। একটা এমসিসি অ্যাকাউন্টে 80টার উপরে ক্লায়েন্ট হ্যান্ডেল করা যাবে, তাই তো? হ্যাঁ, মানে একটা এমসিসি অ্যাকাউন্টের আন্ডারে জি, আর 80টা মতো ক্লায়েন্ট মানে হ্যান্ডেল করা হ্যাঁ যাবে। 80-র উপরে করা যায়।
আর কিছু? একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে যেমন আমি প্রায় বললেন যে মানে 20টা বা 24টা মতো গুগল 20টার অ্যাডস বেশি না, অ্যাকাউন্ট 20টার বেশি না অ্যাড অ্যাকাউন্টে। 20টা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি। হ্যাঁ, আর ঠিক মানে সেম একটা বিষয় যে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি কি একাধিক এমসিসি অ্যাকাউন্টও খুলতে পারবো? এইটা আমি শিওর না ভাই। আমি আসলে এখানে কি, আমি কয়েকটা খুলছি, এখন কয়টা খোলা যায় আমি জানি না, কিন্তু আমি গুগলে সার্চ করে দেখছি যে না, আবার ওই যে অনেক ভাইরা আছে তারাও জানতে পারে এই জন্য প্রশ্ন করলাম আর কি। আচ্ছা, কেউ কি জানেন? আমি কয়েকটা খুলছি, এটা শিওর, আমি কয়েকটা খুলছি একটা অ্যাকাউন্টের আন্ডারে। ভাই একটা প্রশ্ন করছে মোজাম্মেল ভাই। ভাই আমার কিন্তু জানা নাই বিষয়টা। মোজাম্মেল ভাই ভাই, এটা নেটে সার্চ দিয়ে দেখলাম একটা জিমেল দিয়ে 20টা খোলা যায়। হ্যাঁ, একটা জিমেল দিয়ে 20টা খোলা যায় ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। না এটা তো আপনার ইসে খোলা যায়, ওই গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এমসিসি অ্যাকাউন্টের কথা বলতেছে। কোশ্চেনটা ছিল যে এমসিসি অ্যাকাউন্ট দিয়ে, এক জিমেল দিয়ে কয়টা এমসিসি অ্যাকাউন্ট খোলা যায়? ওটা গুগলের অ্যান্সার অনুযায়ী একটা জিমেল দিয়ে একটা এমসিসি অ্যাকাউন্ট সহ টোটাল 20টা অ্যাকাউন্ট হ্যাঁ, মানে একটা কন্ট্রোল করা যায়। গুগলের হিসাবে আমরা তার একটা, মানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা এমসিসি অ্যাকাউন্ট। হ্যাঁ একটা জিমেল দিয়ে একটা এমসিসি করবেন। এই একটা ওকে, এমসিসি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা, ও আরেকটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, দাঁড়ান দাঁড়ান, এইখানে যে ব্যাপারটা, এই একটা এমসিসি অ্যাকাউন্ট আছে, এর মধ্যে আপনি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট রাখতে পারেন, ঠিক আছে? আবার এই এমসিসির আন্ডারেও কিন্তু একটা ম্যানেজার অ্যাকাউন্ট রাখতে পারেন, এটা অন্য ইমেল দিয়ে হবে, এবং এইটার সাথে অন্যান্য আরো যদি 80টা ক্লায়েন্ট অ্যাড অ্যাকাউন্ট অ্যাড থাকে, এই একটা অ্যাকাউন্ট থেকে ওই 80টাও কিন্তু হ্যান্ডেল করতে পারবেন। অর্থাৎ নিজে তো 80টার উপরে করতেছেনি, প্লাস এই এমসিসির অ্যাকাউন্টের গুলো হ্যান্ডেল করতে পারবেন যদি সে আপনাকে ওইসব অ্যাক্সেস গুলো দিয়ে থাকে। ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে। তো আমাদের এখানে যে অ্যাক্সেসটা দিতে হবে, এটা আমরা এই অ্যাডমিনে যাব, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি দেব। সিকিউরিটি দেওয়ার পরে এখানে আমরা ম্যানেজার আপাতত কেউ নাই, এখানে অ্যাড করি, এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। এটা কি গুগল অ্যাডসে আছে? হ্যাঁ এটা তো অ্যাকাউন্ট। না না না, অ্যাডস অ্যাকাউন্ট থাকার কথা, তো এমসিসি অ্যাকাউন্ট এটা। ভাই এটা অ্যাডস অ্যাকাউন্ট, আর এমসিসি তে গেলে আপনি ওই গুগল অ্যাডস এর ওই এমসিসি তে গেলে হচ্ছে আইডি নাম্বার দিতে হয়। এমসিসি তে গেলে আইডি নাম্বারটা দিতে হয় আর ইন্ডিভিজুয়াল থেকে জিমেল দিয়ে আসে। এই যে ম্যানেজার অ্যাকাউন্ট এটা, আচ্ছা এটা ওপেন করে লাগে, এটা হলো ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে? আর এখন আমি ওই ফ্রিল্যান্সারকে নিয়ে আসবো এখানে অ্যাড করার জন্য। এটা হলো ফ্রিল্যান্সার কোড, তোর এটা 19। তো আমরা এই অ্যাকাউন্টটা ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করবো, এই তো? কথা বলেন ভাই, কেউ কথা বলেন, অ্যাক্সেস। জি ভাই, এটাই আপনি অ্যাড করবেন। আপনি হ্যাঁ, এই নাম্বারগুলো কপি করে নেন। আচ্ছা, এটাকে আমরা, এই আইডিটা আমরা অ্যাড করবো আমাদের কোথায়? এমসিসি তে, গুগল এমসিসি অ্যাকাউন্টে। এটা হলো এমসিসি অ্যাকাউন্টটা। তো এইখানে যাই, যাওয়ার পরে অ্যাক্সেস সিকিউরিটি, এখানে তো ইমেল চাবে রে ভাই। এখানে ইমেল চাবেন, আপনি এখানে ক্লিক করেন। ওখানে আইডি নাম্বার চাইবে। হ্যাঁ এখানে ইমেল চাবে, আরেকটা অপশন আছে না যে ইসের, শুধু অ্যাড দিয়ে যে করে। জি ভাই, এমসিসি অ্যাকাউন্টে মেবি ওই আইডি দিয়েই করতে হয়, অ্যাক্সেস দিতে হয়, ইমেল দিয়ে অ্যাক্সেস দেওয়া যায় না। আচ্ছা একটু চেক করি, এটা কিন্তু আমার এই যে এটা ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু, আর এটা হলো ক্যাম্পে, তো এটার মধ্যে ক্রিয়েট করি নাই, এটার কি অবস্থা? দুইটাই এক।
একই না ভাই, আপনি আপনার এমসিসি অ্যাকাউন্টে যান, ওখানে অ্যাকাউন্ট কোনটা সিলেক্ট করা আছে, এমসিসি সিলেক্ট করা আছে নাকি অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করা আছে, ওটাও দেখতে হবে। না, আমার তো এই যে এটা তো এমসিসি অ্যাকাউন্ট, এটা ম্যানেজার অ্যাকাউন্ট। আচ্ছা, এইটাতে কি অন্য কোনো অ্যাকাউন্ট আছে? আমার তো মনে হয় ওইটাতে ক্লিক করা। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি তো ওইখানে অলরেডি গুগল অ্যাড করা আছে, এটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে, ডিফল্ট একটা হ্যাঁ হ্যাঁ, এটা কি অ্যাড মনে করা হয় আছে ভাই, এই যে গুগল অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এই জন্যই দেখাচ্ছে না। এটা এই যে অ্যাড করা আছে, আমি এখন রিমুভ অ্যাক্সেস দিলে চলে যাবে আর কি। তো আপনারা এইভাবে এই অ্যাকাউন্ট অ্যাক্সেসে যে এটা আপনারা এই করে ফেলেন, ওই ফ্রিল্যান্সার হিসেবে আপনার অ্যাকাউন্ট এমসিসি অ্যাকাউন্টে দিবেন, আবার গুগল অ্যাকাউন্টে যে এমসিসি তে দিবেন, ঠিক আছে? জি। আর কোনো কোশ্চেন? নো থ্যাংক ইউ। আর ভাই নেক্সট এমসিসি অ্যাকাউন্ট দিয়ে যে মিনিমাম 10টা অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট খুলতে বলছিল, ওটা কি ওই যে এমসিসি অ্যাকাউন্টে দিয়ে মোবাইল দিয়ে যেভাবে দেখাইছেন ওইভাবেই? প্রথমে আপনারা এই কম্পিউটার দিয়ে এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে আর কিন্তু গুগলে যাবেন না, ডাইরেক্ট আপনারা মোবাইলে গিয়ে ওই যে প্লে স্টোর থেকে গুগল অ্যাডসটা নামাবেন, নামানোর পরে ওই ইমেল দিয়ে লগ ইন করে ওইখানে কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি দাঁড়ান, আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের। আমি যে কাজটা করছি এখানে, না এখানে দেখাবে না, কোনটার মধ্যে করলাম, এই যে এটার মধ্যে সম্ভবত করছি, দাঁড়ান ভাই একটা মিনিট। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই? জি, দেখা যাচ্ছে। আমি যে কাজটা করছি, আমি ওই মোবাইল দিয়ে এগুলো সব গুগল অ্যাকাউন্ট তৈরি করছি, যেমন প্র্যাকটিস 1, প্র্যাকটিস 2, প্র্যাকটিস 3, এইভাবে কয়েকটা অ্যাকাউন্ট তৈরি করবো আমরা। দেন আমরা যখন ধরেন এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, এই অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দেবো। যদি আপনি মনে করেন যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে তো আমরা কাজ করবো, ঠিক না? এটা শপিং হইতে পারে, ডগ ফুড হইতে পারে, ল ফার্ম হইতে পারে, তখন আমরা এই অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে দেবো। যেটা ওটার নাম দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই আমি আপনাদের বলছি যে 5-10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, কারণ বলা তো জানা নেক্সট টাইমে সমস্যা হইতে পারে। এখন আমি চাচ্ছি এখন যে যদি পরবর্তীতে মানে আপডেট করে, এখন বন্ধ হলে তো দেখা গেল 10টা একসাথেই বন্ধ হবে। হ্যাঁ, ওইটা আমি হইতে চাচ্ছি পারে না। ইচ্ছা করলে কিন্তু আপনি একটা অ্যাকাউন্টের মধ্যে কিন্তু 5টা ক্যাটাগরির ক্যাম্পেইন রান করতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি যে আলাদা আলাদা অ্যাকাউন্ট করি আমরা, এটা আমাদের জন্য ভালো হবে। প্রবলেম না করলে তো ঠিক আছে, যদি আবার প্রবলেম করে 10টাতে একসাথে করলে তো আবার কাজ হবে না। না, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, এখন কাজ করেন না, জাস্ট খালি ওই যে প্লাস চিহ্ন দিলেই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। জি, আপনি ওটা এখন বুঝছি। কিভাবে ক্রিয়েট করতে হয় এটা একটা ভিডিও দিয়ে রাখছি, ওটা দেখেন। ঠিক আছে ভাই, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর কারো কোনো কোশ্চেন আছে? আর ভাই, ওই যে গত ক্লাস থেকে একটু প্রবলেম, আমি দেখো দিয়েছিলাম ওই যে উডমার্টের আপনার মার্কেট প্লেস 2টা না আসার কারণ, কোনো কারণ আছে কি? বুঝলাম না ভাই। যে ক্লাসে উডমার্ট থিমের মার্কেট প্লেস 2টা, ওই থিম আপনার ওখানে আসছিল, কিন্তু আমাদের এখানে করার পরে শুধু একটা মার্কেট প্লেসই আসছে। ওটা কি থিম তো সেমটাই ছিল না? সেম অবস্থা আমারও ভাই, ওই যে আপনার মার্কেট প্লেস টু ইম্পোর্ট দিছিলেন আপনি, হ্যাঁ, হ্যাঁ আমাদের শুধু মার্কেট প্লেসটা আসতেছে, একটা থিমস আসতেছে। তো আমি ওইটাই ইম্পোর্ট দিছি, বুঝছেন? আচ্ছা, আপনারা দুইজন যদি লাইনে থাকেন, আমাকে কিছুক্ষণ পরে আমাকে নক দিন, আমি ওই লাইভে এসে একটু চেক করে দেখবো যে কি প্রবলেম হয়েছে। হ্যাঁ, কালকে এরকম এক ভাইয়ের সমস্যা হয়েছিল, পরে রাতের বেলা সে আমাকে নক করেছিল, পরে আমি রাতের বেলা এটা সলভ করে দিছি। ঠিক আছে ভাই, থাকবো, ওই কিছুক্ষণ পরে আপনাকে নক দেবো, হ্যাঁ? আচ্ছা, আমাকে 15-20 মিনিট পরে knock করেন। খাওয়া দাওয়া শেষে। আর কেউ আছে কোন কোশ্চেন? আচ্ছা তাহলে ভাই, সম্ভবত কারো কোশ্চেন নাই, আর তাহলে আজকের জন্য রাখি। আর অবশ্যই অবশ্যই জোর ভাই যে গুগল শিটটা তৈরি করছিলেন, ওটার কিছু এক্সেস এর ওইটা কি ফাইনাল করছেন? এক মিনিট ভাই, ওইটার একটু সমস্যা হয়েছে। আমি কি ওই ইসের মধ্যে, তো ওইটা সমস্যা হয়েছে কি ভাই, তো আমি করতেছি, ওইটা কাজ করতেছি, বাট ওই এই গ্রুপের রেসপন্স দেখে তেমন ভালো লাগতেছে না, কারণ কি নতুন করে ক্রিয়েট করতে হয়েছে ভাই, টোটাল 22 জন মেম্বার ছিল, আমি একটা ফাইল যদি করি তাহলে একটু সমস্যা হয়ে যায়। এর জন্য আমি কি বলে 3টা এক্সেল শিট করতে হয়েছে, এবং প্রতিটা গ্রুপে আমি 7 জন করে মেম্বার রাখছি। ভাই একটা আমার নাম অ্যাক্সেসটা দিয়ে দেব, কিন্তু অ্যাক্সেস দেওয়ার সময় আমি আরেকটা জিনিস বলি, আপনারা কেউ লাইন থেকে বের হবেন না। যে
যে এক্সেল শিটটা করা হয়েছে ওটাতে আমার নামটা 2টা গ্রুপে চলে আসছে। দাঁড়ান, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে এখনই। আপনারা কি কাজটা কি করবেন? আমি সবাইকে এই জিনিসটা শেয়ার করার পরে টাইম মনে হয় আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? টাইমার আউট আছে 4 মিনিটের মতো। হ্যাঁ যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখতে পারতেছেন? হ্যাঁ পারছেন। আচ্ছা, আপনারা এখানে জাস্ট কি কাজটা করবেন আমি বলে দেই। এখানে যে আমাদের ক্লাস ওয়াইজ যে এগুলো আছে, যে কোন ক্লাসে কোনটা, ওইটার হোমওয়ার্ক যদি আপনি জমা দিয়ে থাকেন, ধরেন ইয়াসিন ভাই যদি ক্লাস 1 2 এর হোমওয়ার্কটা দিয়ে থাকেন, এই হোমওয়ার্কটা ঘরটা ফিল আপ করে দেবেন। ঠিক আছে? হোমওয়ার্কের ঘরটা টিক মার্ক করে দেবেন। এই হলো আপনাদের কাজ, আর কিচ্ছু করতে হবে না। আর প্রতিদিন আপনারা যখন মিটিং এ আসবেন, মিটিং এ আসার পরেই আপনারা কি করবেন? মিটিং এ জয়েন করেই সাথে সাথে এই ফাইলটার মধ্যে আপনি ইনপুট দিয়ে দিবেন সাথে সাথে। পরে দিলে হবে না, কিন্তু পরে দিলে ওই লেটে দিতে হবে। ঠিক আছে? আপনারা জয়েন করার পরেই এই জায়গাটা আপনারা ইন টাইম লেট এটা দিয়ে দিবেন। ঠিক আছে? এই হলো আপনাদের কাজ, আর কোনো কাজ নাই। আর ওই সাবমিট করবেন তো হোমওয়ার্কগুলো সব গ্রুপের মধ্যে, হেলামি করবেন না, কারো উপর ডিপেন্ডেবল হবেন না, বিশেষ করে আমার উপর। আপনারা নিজেরাও করবেন। আর রিসোর্সের মধ্যে আপনাদের যা ইচ্ছা আপনারা শেয়ার করতে পারেন, যে ইউটিউবের কোনো ভিডিও হতে পারে, কোনো ব্লগ হতে পারে, আর্টিকেল হতে পারে, ওইটা এখানে টপিকটা লিখে এখানে একটা ওই লিঙ্কটা শেয়ার করে দিলেন, তো সবাই এটা দেখতে পারলো। জাস্ট এই ফাইলের কাজটুকু একটুকি। এখন ওই যে আমি বললাম না যে আমার প্রত্যেকজনকে, যেমন ইয়াসিন ভাইকে আমার এটা এই কলমের অ্যাক্সেসটা দিতে হবে, এর জন্য ওনার ইমেলটা দিয়ে আমি ওনাকেই পাঠাবো ইমেল, সে যেন অন্য কারোটা অ্যাক্সেস করতে না পারে। যেমন ইয়াসিন ভাইটা আলামিন ভাই পারবে না, জাহিদুল ভাই পারবে না, যার যারটা সে নিজের। ওকে, আমি অ্যাডমিন, তো এর জন্য আমি সবগুলোই করতে পারবো, কিন্তু আপনারা এটা পারবেন না, আপনাদের যে কোনো একটা কলমে পাবেন। তো এটা আমি ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে দিয়ে দিব। আর নেক্সট ক্লাস হবে আবার মঙ্গলবারে। ঠিক আছে? মঙ্গলবার ছিল না? 15 তারিখ কি বার ছিল? বলবেন। হ্যাঁ মঙ্গলবার সময়। মঙ্গলবার। আচ্ছা ঠিক আছে, মঙ্গলবার দিয়ে দেবো। ওকে, তাহলে সবাই ভালো থাকেন।